আপনারা কি জানেন আমাদের এই কলকাতার মধ্যে বাঙালি সংস্কৃতি আর দক্ষিণ ভারতীয় সংস্কৃতি সম্পূর্ণটাই মিলেমিশে একাকার হয়ে গেছে। তার একটি ছোট্ট নিদর্শন হচ্ছে মহীশূর উদ্যান বা মাইশোর গার্ডেন। তো এই মহীশূর উদ্যানে আপনারা কিভাবে আসবেন, এই মন্দিরের টাইমিং কী আছে, পার্কের টাইমিং কী আছে, সম্পূর্ণটাই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আপনাদের। মাইশোর গার্ডেন বা মহীশূর উদ্যান যাওয়ার জন্য সবথেকে ভালো কালীঘাটের মেট্রো স্টেশন থেকে বেরোনো। আমি বেরিয়েছি 1 নম্বর গেট দিয়ে। 1 নম্বর গেট থেকে বেরিয়ে ঠিক এই পারে সোজা যেতে হবে। দেখুন আমি ম্যাপ খুলে নিয়েছি, এবার ম্যাপ দেখে দেখে আমি পৌঁছাবো। কালীঘাটের 1 নম্বর গেট থেকে বেরিয়ে মাইশোর উদ্যান যেতে তার ডিস্টেন্স মাত্র 750 মিটার। আমরা চলে আসলাম এইটা রাসবিহারী ক্রসিং। আপনারা যদি বালিগঞ্জের দিক থেকে আসেন, বালিগঞ্জ থেকে চলে আসবেন প্রথমে রাসবিহারী ক্রসিং। চলে আসলাম রাসবিহারী ক্রসিং। ওই রাস্তা থেকে এসেছি, এপার দিয়ে রাস্তা থেকে এলাম রাসবিহারী ক্রসিং। এবারে কোনো দিকে আমি পার হব না, একেবারে সোজা এই রাস্তাটা থেকে হেঁটে হেঁটে যাব। বোঝার সুবিধার জন্য ল্যান্ডমার্ক মনে রাখবেন গুরুদ্বারা। ওই দূরে দেখালাম রাসবিহারী ক্রসিং। ওখান থেকে কোনো দিকে বাঁকবেন না, একটু সামনে সোজা চলে আসলেই দেখতে পাবেন এই শ্রী গুরুদ্বারা। এবার এখান থেকে সামনে হেঁটে হেঁটে যেতে হবে। যাওয়ার সময় মনে রাখবেন কোনো দিকে বাঁকবেন না, একেবারে স্ট্রেট লাইন। পিছনে রাসবিহারী ক্রসিং। রাসবিহারী ক্রসিং থেকে মাত্র 10 মিনিটের মতো সময় লাগলো হেঁটে। হাঁটতে হাঁটতে চলে আসলাম চেতলা ব্রিজ। এই চেতলা ব্রিজ সোজা চলে গেলে নিউ আলিপুর। আর আমরা যাব রাস্তাটা টপকিয়ে ওই পারে। সামনেই দেখতে পাবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ। এই দেশবন্ধু স্মৃতিসৌধ, আর ওই দূরে দেখা যাচ্ছে মহীশূর গার্ডেন। চলে আসলাম মহীশূর উদ্যানের সামনে। এই মহীশূর উদ্যানে ঢোকার গেট। এই মহীশূর উদ্যানে ঢোকার যে গেট, সেই গেটটা আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন চূড়ার ওপরে এখানে মা কমলা খুব সুন্দর করে একটা কারুকার্য খোদিত করা আছে। এটা কিন্তু মা লক্ষ্মী না, এটা মা কমলা। তো গেটের ঠিক ডান দিকে দেখতে পাবেন একটা হাতির মূর্তি আছে। এবার চলুন ভেতরে প্রবেশ করি। মহীশূর উদ্যান। তো ঢুকে পড়লাম মহীশূর গার্ডেনের মধ্যে। এই এন্ট্রির গেট। এই এন্ট্রির গেট থেকে ঢুকে ডান দিক আর বাঁ দিক খুব সুন্দর করে ফুল গাছ সাজানো আছে। আর এটা হচ্ছে অফিস ঘর, বাঁদিকে আছে। আর এবার এই হচ্ছে সামনের ভিউটা। এবার চলুন পুরোটা ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। প্রথমে বাঁদিক থেকে আমি শুরু করব। মাঠে নামিবেন না, গাছে হাত দেবেন না। মাঠটা কিন্তু খুব সুন্দর বড়,
মাঠে নামাটা নিষেধ, মাঠে নামলে তো খুব ভালোই হতো। তো বাঁদিকে এখানে প্রচুর সবজি গাছ লাগানো হয়েছে, ফুলকপি আছে, এটা ওলকপি কি বাঁধাকপি একটা হবে। তা চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ওই দূরে দেখা যাচ্ছে মহীশূর গার্ডেনের বিষ্ণু মন্দির। তো এই মহীশূর গার্ডেনের ইতিহাসটা আপনাদেরকে একবার ভালো করে জানিয়ে দিই। সালটা তখন 1894 সাল। তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড এলগিন। সেই সময় কর্ণাটকের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার তিনি কলকাতায় আসেন। চামরাজেন্দ্র ওয়াদিয়ার ছিলেন স্বামী বিবেকানন্দের পরম বন্ধু। তিনি স্বামী বিবেকানন্দকে টাকা পয়সার দিক থেকে হোক বা আরও অনেক কিছুর দিক থেকে চিকাগো যাত্রায় সুবিধা করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই মহারাজা কলকাতায় আসার পরে ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয় আর মাত্র 31 বছর বয়সে মারা যান। তো মহারাজা মারা যাওয়ার পরে তার সৎ কার্যের জন্য এই কেওড়াতলা মহাশ্মশানের পাশে এই যে জমিটা ওনারা কিনে নেন। এইখানে তার সৎকার্য হয়। রাতারাতি একটি বাগান তৈরি হয়ে যায় আর বাগানের পাশেই তৈরি হয় এই বিষ্ণু মন্দির। কিন্তু এই বিষ্ণু মন্দির যত কাল পরিবর্তন হতে চলল ততই ধ্বংস হতে শুরু করে। তারপর স্থানীয় কাউন্সিলর শ্রীমতী মালা রায়ের উদ্যোগে মুর্শিদাবাদ থেকে কারিগর নিয়ে এসে এই বিষ্ণু মন্দির পুনরায় সংস্করণ হয় আর 2020 সালে এই বিষ্ণু মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তো এই মহীশূর গার্ডেনের খুব সুন্দর গার্ডেনটা সাজানো গোছানো, আর সামনে এখানে একটি ফাউন্টেনের ব্যবস্থা আছে। সন্ধেবেলা আসলে এখানে লাইটের সাথে ফাউন্টেন দেখা যায়। আর ওই দূরে দেখা যাচ্ছে বিষ্ণু মন্দির, আর ঠিক বিষ্ণু মন্দিরের এই পাশে যে সাদা রঙের মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির, আর তার পাশের মন্দির হচ্ছে নবরত্ন মন্দির। তা আমি যে বাঁদিকে রাস্তাটা ধরলাম, এই বাঁদিকের রাস্তায় এই যে দেয়ালে খুব সুন্দর করে পুরনো কলকাতার কারুকার্য করা আছে, দেখুন। মহীশূর গার্ডেনের ওপেনিং টাইম কি আছে? প্রত্যেকটা দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত এই মহীশূর গার্ডেন খোলা থাকে। এই দেয়ালের কারুকার্যের মধ্যে এখানে খুব সুন্দর করে একটা লেক মতো করে দেওয়া আছে। লেকের ভেতরে ছোট ছোট মাছও আছে, ছোট ছোট মাছ আছে। এখানে পদ্ম পাতা কি শালুক পাতা হবে সে তার গাছ আছে। আর এই যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে গেলে দেখতে পাবেন একজন হুঁকো টানছে, আর একটা খাঞ্জার তো হাতে আছে, আর হাতে মাছ আছে। কিন্তু কারুকার্যটা দারুণ লাগছে দেখতে। পুরনো কলকাতা, গঙ্গার ধার, সত্যি তখনকার দিনে পুরনো কলকাতা কীরকম ছিল। মহীশূর গার্ডেনের মধ্যে যে বিষ্ণু মন্দিরটা আছে, এই বিষ্ণু মন্দিরের বিশেষত্ব হচ্ছে পুরোটা সাদা রঙের। এটা বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর আপনারা যদি একটু সামনে ক্লোজলি দেখেন তাহলে দেখতে পাবেন যে ওপরের কারুকার্যগুলো তো যেরকম সুন্দর, আর মাঝখানে যে কোষ্ঠী পাথর, এইগুলো হচ্ছে বিষ্ণুর বিভিন্ন অবতারের রূপ। অত লাইটের উল্টো দিকে আছে বলে বোঝা যাচ্ছে না। এখানে বিষ্ণুর অবতারের রূপ আছে, বিষ্ণুর বাহন গরুরেরও রূপ আছে। এটা বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরের ঠিক পাশেই আছে মহাদেবের মন্দির। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর মহাদেবের মন্দিরের
সামনে এখানে একটা তুলসী মঞ্চ আছে, ওপারেও একটা তুলসী মঞ্চ আছে, মানে মন্দিরে ঢোকার দুদিকে দুটো তুলসী মঞ্চ, দারুণ লাগছে। আর এই মহাদেবের মন্দির। চলুন এবার আপনাদেরকে এই যে মহীশূর গার্ডেনের এই শিব মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা গিয়েছে, মানে ঢুকে ডান দিকের রাস্তাটা আপনাদেরকে এবার এক্সপ্লোর করাই। তো এইখানে সামনেই ছোট ছোট গোলাপ গাছ আছে, আর এটাও পুরনো কলকাতারই দৃশ্য। তো এই কারুকার্যের মধ্যে আমরা চাকা, নৌকা, কিভাবে আগে চাষাবাদ হতো, তার কি কি অস্ত্র হাতিয়ার কি কি ছিল, এইগুলো সব দেখতে পাবো। আর এইখান থেকে সামনে সরে আসলে খুব সুন্দর সুন্দর এখানে এরকম ইনকা ফুল গাছ আছে, এটাও ফুল গাছ আছে, আমি নাম জানি না। আর এইটা বাজার, যেমন হাট বাজার হয় তার একটা অঙ্কন করা আছে, মানে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। মানে বলতে গেলে ডান দিকের থেকে বাঁ দিকটায় খুব সুন্দর সুন্দর কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি। তো এই ছিল আজকের ঘরের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রিয় মানুষজনের সাথে শেয়ার করবেন, তাদেরকেও এইখানে নিয়ে আসবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে। টাটা।